এই বছরের আম তো শেষের পথে, কিন্তু একবারও ভালোভাবে আম ঝালানি বা আম মাখা আমার খাওয়া হয়নি। তাই তো আজকে বরের সাথে জেদ ধরেছি, আজকে আমাকে কাঁচা আম যেখান থেকে পারো নিয়ে এসে দাও। অনেক জোরাজুরি আর আবদার করার পর বর আমার শেষ পর্যন্ত কাঁচা কাঁচা দুইটা আম আর পেঁপে আমাকে নিয়ে এসে দিয়েছে। আর আজকে সেই পেঁপে আর কাঁচা আম নিয়ে শুরু করে দিয়েছি ঝালানি মাখানোর রেসিপি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক ঝগড়া করেছি বরের সাথে কাঁচা আম মাখা খাবো, তাই এত জেদ দেখে বর আর আমাকে না করতে পারেনি। কোথা থেকে জানি দুইটা কাঁচা আম আর একটা পেঁপে নিয়ে এসে দিয়েছে, আর আমাকে বললো যে আজকে বিকালবেলাতে এই দুটা একসাথে ঝালানি করা হবে। এর আগে পেঁপে আর কাঁচা আম দুইটা একসাথে ঝালানি আমি এর আগে খাইনি। আমি শুধু কাঁচা আমের ঝালানি আলাদা বা পেঁপে ঝালানি আলাদা এইভাবেই খেয়েছি। তো আজকে আমি দুইটা একসাথে ঝালানি করব, জানি না কেমন টেস্ট হবে। কাঁচা আম আর পেঁপে সবগুলো একসাথে এখন আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে পানিতে ধুয়ে নেব। আমি যখন আম পেঁপের ঝালানি করছিলাম তখন আমার সামনে আমার জামাই বসেছিল, আর তাকে আমি শোনাচ্ছিলাম যে আমি ছোটবেলাতে কিভাবে আপুদের সাথে বাইরে বাগানে এভাবে আম পেড়ে নিয়ে এসে ঝালানি করে খেতাম। নিজের বাপের গাছের কিন্তু আমের অভাব নাই, কিন্তু তারপরেও যখন অন্যের গাছের আম পেড়ে নিয়ে এসে তাও আবার ঝালানি করতাম, তো সেটার স্বাদ একটু আলাদাই হতো। মাঝে মাঝে তো যখন অন্যের গাছ থেকে আম পেড়ে নিয়ে আসতাম, পরে সেই গাছালা যখন বাসায় এসে বিচার করতো তখন তো আব্বা আমাদেরকে খুব বকাবকি করতো, কিন্তু তারপরেও এটা খুবই ভালো লাগতো। হাই স্কুলের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, যার সাথে প্রায় স্কুলে যাওয়ার পথে একটা আম গাছ থেকে রোজ একটা করে আম পেড়ে নিয়ে যেতাম, আর স্কুলে সেটাকে জাস্ট লবণ মেখে মেখে কামড়ে কামড়ে খেতাম। আজকে বিকালবেলায় যখন আম আর পেঁপে একসাথে এইভাবে কুচি কুচি করে ঝালানি করছিলাম, তখন কিন্তু আমার সেই ছোট্টবেলার অনেক স্মৃতি কাটা দিচ্ছিল মাথার ভিতরে। অনেক কথা মনে পড়ছিল, কিভাবে সবার মিলে একসাথে কত মজা করতাম আর এইভাবে আম মাখা খেতাম। এখন তো আর সেগুলো হয়ই না। এখন তো অনেকদিন পর পর যখন এইভাবে আম মাখা খেতে ইচ্ছে করে, তখন বয়ের সাথে আগে একবেলা ঝগড়া করা লাগে, আর তারপরে সে আমাকে আম নিয়ে এসে দেয়। আমি যখন আম আর পেঁপে গুলো এইভাবে কুচি কুচি করছিলাম, এটা কিন্তু অনেক রিক্সি, হাতে লাগার মতো অনেক ভয় থাকে। একবার আমার হাতে টুকুস করে একটু লেগেও গেছে। এই তো আমার পেঁপে গুলো কুচি কুচি করা শেষ। এখন এর ভিতরে দুইটা কাঁচামরিচ কেটে দিব। বিকাল বিকাল বসে বসে যখন আমার পেঁপে ঝালানি করছিলাম, তখন কিন্তু আমার সাথে আমার আরো দুইটা যা ছিল, আর তারাও আমার সাথে বসে বসে অনেক গল্প করছিল। তাদের অনেক ইচ্ছা করছিল আজকে টক টক আম খেতে। তো আজকে আমরা 3-4টা যা একসাথে বসে অনেক মজা করে এই ঝাল ঝাল টক টক ঝালানিটা খাবো। কাঁচা মরিচ কেটে দেওয়ার পরে কিন্তু আমি শুকনো মরিচের গোড়াও দিয়েছি, মানে আজকে একটু বেশি ঝাল করার ইচ্ছা আছে আমার। আর এখন দেব সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সরিষার তেল। কোনো কিছু মাখা বা ঝালানি খেতে হলে কিন্তু সরিষার তেলটা মাস্ট প্রয়োজন। সবকিছু একসাথে দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে সুন্দর করে সেটাকে মাখিয়ে নিব। আমাকে কিন্তু সবাই সত্যি করে একটু কমেন্ট করে জানাবেন যে এত সুন্দর টক টক আমার পেঁপে মাখা দেখে কি আপনাদের মুখে জল আসেনি? আমার তো আর সহ্য হচ্ছে না, তাই আমি এবার চেখে দেখবো যে কেমন হয়েছে। একটুখানি মুখে দেওয়ার সাথে সাথে কি স্বাদ, অনেক টক ঝাল, এত সুন্দর খেতে হয়েছে। এইদিকে বাইরের রুমে বসে বসে আমি ঝালানি মাখাচ্ছিলাম, তখন কিন্তু আমার বর ছিল না, সে ঘরে শুয়েছিল। পরে যখন শুনতে পেয়েছে যে ঝালানি মাখাটা হয়ে গেছে, সে দৌড়তে দৌড়তে এসেছে, পুরো হাঁড়িটা আমার কাছ থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর তার উপরে তারও খুব খুব স্বাদ লেগেছে। আজকের এই ভিডিওটা আমি আর বেশি লং করবো না, এখানেই শেষ করছি। তো আমাদের এই আম মাখা ঝালানি ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।